হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজও চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। আর এই তো আজ যাব আমার বোনের ঘরে। তো আমার আম্মা আসছিলেন আমার ঘরে, তো আমার ঘর থেকে গিয়েছেন আমার বোনের ঘরে। তো আমার বোন আমাকে ফোন করছিলেন যে আমিও যাওয়ার জন্য পরের দিন। আর আমি প্রথমে বলছিলাম যে আপা আমি আসবো না, আমি অনেকটা টায়ার্ড, আমি রেস্ট নিতেছি, আমি সব কাজ ঘরের শেষ করে এখন আমি একটু রেস্ট নিব। আর বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি, আর এসে আমি চাটা খেয়ে ঘরে হুবার টুবার সব কিছু করে আর এখন একটু রেস্ট নিতেছি। তো উনি আবার বলছিলেন যে চলে আয়, আর রেস্ট নেওয়ার কোনো দরকার নেই, ওখানে এসে রেস্ট নিবে। তো পরে ভাবলাম তে আসলে চলে যাই। আর এখন আমরা রেডি হয়ে আর যাইতেছি বোনের ঘরে। আর আম্মাকে নিয়ে একটু হাঁটতে বের হয়ে গিয়েছি। আর এই তো আমার বোনের ঘরের পাশে একটা ফার্ম আছে। তো এই ফার্মে আসলাম, আর আসলে অনেক সুন্দর সুন্দর স্প্যানিশ শাক এখানে এসে দেখি। আর এই তো অনেক কালারফুল ওই শাকগুলা ছিল, 3 ধরনের শাক। একটা ছিল অরেঞ্জ কালার, একটা ছিল রেড আর সাদা। তো আসলে অরেঞ্জ কালার এগুলা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। স্প্যানিশ শাক আসলে অরেঞ্জ কালার দেখে আমি খুবই আসলে পছন্দ করেছিলাম, আর বলছিলাম যে আমার গার্ডেনেও এই অরেঞ্জ কালার স্প্যানিশগুলা লাগিয়ে নিব। খুবই ভালো লাগতেছিল দেখে। আর এই তো বাংলাদেশের মতো মুরগ, আর আসলে এই হাঁস মুরগিগুলা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো বাংলাদেশের মুরগ যেগুলা সব ধরনের কালার থাকে, এই ধরনের আসলে কালারফুল এই মুরগিগুলাও ছিল। আর অনেক সুন্দর ওয়েদারটা ছিল, আর আসলে ওয়েদারটা দেখে খুবই ভালো লাগতেছিল। আর এই ধরনের ওয়েদারে আসলে ঘরে থাকতে ভালো লাগে না, একটু বাহিরে গেলে হাঁটাহাঁটি করলে খুবই ভালো লাগে। আর এই তো অনেক সুন্দর হাঁস দেখতেছিলাম। আর এই তো হাঁসগুলা আসলে আমাদেরকে দেখে এদিকে আসতেছিল, আর আমার আম্মা এদেরকে বলছিল যে আয়, বের হয়ে আয়। আর আসলে ওরাও চেয়েছিল বের হতে, কিন্তু তো আর বের হতে পারবে না। আর আমার মনে হচ্ছিল যে একটা কিনে নিয়ে আসি, কিন্তু ওরা তো আর এগুলাকে বিক্রি করে না, ওরা শুধু ওগুলাকে দেখার জন্য রেখে দিয়েছে। তো এই তো বাচ্চারাও আসলে স্কুল থেকে ওরা নিয়ে যায় এই ফার্মে, নিয়ে এই হাঁস মুরগিগুলা ওদেরকে দেখায়। তো আসলে হাঁস মুরগিগুলা দেখতে অনেক ভালো লাগে, আর আমার মনে হচ্ছিল একটা কিনে নিয়ে নেই, কিন্তু ওরা তো আর বিক্রি করবে না, তো আর কি আর করা। আর এই তো হাঁস মুরগিগুলা আমরা দেখি, আর আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে।
আর এই তো ঘরে চলেই এসেছি। আর আমার বোন চালের রুটি বানিয়েছিলেন। আর আসলে আমারে ফোন করে নেওয়ার কারণটা হলো উনি চালের রুটি বানিয়েছেন, সেজন্য উনি ভাবলেন যেহেতু চালের রুটিটা বানিয়েছি, আম্মাও এসেছেন, আমার ভাইও আসবে ভাইয়ের বউকে নিয়ে, আর আমিও যাব, সবাই মিলে এই চালের রুটিটা খেয়ে নিব। তো উনি আসলে প্রথমে আমাকে বলছিলেন না, এই জন্য ফোন করতেছেন, বলছিলেন যে আমরা বাহিরে যাব, একটু হাঁটাহাঁটি করব আম্মাকে নিয়ে, তুই চলে আয়। তো আমি এটা আসলে ভেবে গিয়েছিলাম, গিয়ে দেখি উনি চালের রুটি বানিয়েছেন। তো এই তো রান্না বান্নাও কিছু করেছিলেন। তো আসলে আমরা খেয়ে দিয়ে পরে ঘরে চলে এসেছিলাম, এসে বাচ্চাদেরকে স্কুল থেকে কালেক্ট করে নিলাম। আর এই তো উনি আবার সকালে বানিয়েছিলেন চালের রুটিগুলা, ওই রুটিগুলাও অনেকটা ফ্রেশ ছিল। তো পরে আবার পানিতে উনি ভিজিয়ে চেকে নিয়েছিলেন একটা প্যানে। তো আসলে এই ধরনের রুটি পিঠা করলে আর এভাবে চেকে নিলে খেতে অনেক ভালো লাগে। আর এই তো গরুর মাংস দিয়ে সাতকরা রান্না করেছিলেন, আর মাছ রান্না করেছিলেন, আর তিলি রান্না করেছিলেন, ডাল, তারপরে টকও রান্না করেছিলেন। আর আসলে আদা লেবু দিয়ে বোয়াল মাছ দিয়ে টক রান্না করেছিলেন। আর এই টকটাও খেতে অনেক মজা হয়েছিল। আর এই তো আমি একটা চালের রুটি নিয়ে নিলাম, আর সাতকরা দিয়ে গরুর মাংস। তো আমরা সিলেটিরা আসলে এই ধরনের খাবার খুবই বেশি পছন্দ করি। আর সাতকরা দিয়ে গরুর মাংস দিয়ে রুটি পিঠা রান্না করলে তো দারুণ হয়। আমরা আসলে সিলেটিরা যারা আছি সবাই জানি, সবাই আসলে আমরা এ ধরনের খাবার খাই। আর আপনারাও একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।